মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সাপের মতো বেঁকা হয়ে চলে, কথা বোঝেন নাই? এই যে বেঁকা হয়ে যারা চলে না, আজকে ওয়াজের মাধ্যমে সেই সমস্ত বেঁকা মা বোনদের চলার রাস্তা সোজা করা হবে ইনশাআল্লাহ। খালি অপেক্ষা করেন, শুরু করি। আজকে আমাদের পারিবারিক জীবনে সবচাইতে যেই জিনিসটা শরীয়তের সবচাইতে বড় একটা জিনিস যেটা আমরা লঙ্ঘন করে থাকি, সেটার নাম হলো পর্দা। ছোট ভাইয়ের বুক বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বুক ছোট ভাই দেখিচ্ছে, ঘরে কোনো পর্দা নাই, মামাতো খালাতো চাচাতো ভাই আসিচ্ছে, গল্প সল্প করে যাচ্ছে, দুলে ভাইয়ের সাথে শালি ঢলাঢলি, রং তামাশা, ওই হুল্লার, কোনো ধরনের পর্দা নাই। কথা কর না কেন? আবার এমনও দুলে ভাই আছে, শালি যদি কাছে বসে দুটো গল্প না করে, বাড়ির যা বইয়ের উপরে সেই গরম দেখায়। এই তোর বাপের বাড়ির যাবার কব না, তোর বোন এত বড় লোক হয়ে গেছে, আমি গেছি এক গ্লাস পানি খাওয়াই না রে, সামনে আসে না রে, এটা হলো লুচ্চে দুলে ভাই। তোর সামনে আসা লাগবি কে? এটা দিয়ে তোর হচ্ছে না, জায়েজ আছে আর একটা কর, শালির দিকে নজর দিস কে? শালি জায়েজ আছে তখন, বউ মারা যাবি যখন, তাহলে মারিয়ে ফেলে দে, যা জেলখানার যাইস নে। কথা কর না কে? বউ জীবিত থাকা অবস্থায় শালির দিকে নজর দেওয়া যাবে না। তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন, ওইটাও হারাম, এটাও হারাম। বদমাইশ ছেলে বিয়ে করলে বইয়ের সাথে শালি ফিরি, সাপাত বাড়ি, বদমাইশ একটা। সাবানের সাথে হুইল ফিরি, কি ঢাইল না, দোয়া করে দিই। রাগ করতেছেন আপনারা? এই সমাজে এগুলো আছে না নাই? তাহলে ঘরের ভিতরে পর্দার আমল থাকা লাগবে। কিসের আমল? এই যুবক ছেলে, তুমি যদি তোমার মায়ের রুমে প্রবেশ করো, তা অনুমতি লাগবে। দরজায় নক করতে হবে, আম্মু আমি তোমার ছেলে আব্দুল কুদ্দুস ভিতরে প্রবেশ করতে চাই, অনুমতি আছে? কথা কয় না কেন? ছেলে যখন যুবক হবে, মায়ের রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর আপনি ভাবি রুমে ঢোকেন, কথা কন। ওয়াজ মা বোনেরা শুনতেছেন যারা, মা দুইটা পুরুষ এদের 2 কিলোমিটার দূরে, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা ভয়ঙ্কর। আর এদের দ্বারা মা বোনেরা গোপনে অনেক নির্যাতনের সুযোগ, মানে অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, কারো কাছে বলতে পারে না। কথা বলেন না কেন? বললে ভাই ভাবি সংসার নষ্ট হবে, অথবা বোনের সংসার নষ্ট হবে, এই ভয়ে বলে না। কথা কয় না কেন? এই জন্য আল্লাহর হস্তে পর্দাটা ঘরে ঠিক রাখেন। আপনি বড় ভাই ছোট ভাইয়ের বউ দেখার দরকার আছে আপনার? নাই? ওই একই জিনিস তো, চেহারায় কম বেশি, খাটো লম্বায় কম বেশি, এই তো, আর কি, মোটা আছে কম, এই তো। কারো বউ না পাতলা, কারো বউ মমতাজের মতো মোটা, এই কি আপনি এদিক ওদিক তাকান। এ ভাই ওয়াজগুলো শুনতে খারাপ লাগতেছে, ভাষা মনে বেশি খারাপ হয়ে গেল, ও গাইবান্ধার মানুষ মাফ করে দিন। কিন্তু মনে রাখবেন সব এক, কোনো কম বেশি নাই। কথা কন না কেন? আর কপালে যেটা জুটছে, এটা কি ঘন্টায় ঘন্টা পাল্টান যায়? তাহলে মানে নেন, 2 দিনের জিন্দগি মানে নেন, জান্নাতে যান, কতগুলো নিবেন রেডি হয়ে আছে। কথা কন। আর আপনারটাই যদি জান্নাতে যায়, তো জেলে জান্নাতে আল্লাহ রেডি করে রাখছে, ওর চাইতে বেশি সুন্দরী আল্লাহ আপনার জোসনার মত বেনে দিবি, যদি খালি স্বামী স্ত্রী যাবার পারেন। বউ দেখে আপনি টাসকি খাবেন জান্নাতের মধ্যে, চমকে উঠবেন, কে রে চেহারা চেনা চেনা লাগে, তোর দোকানত দুনিয়ার থাকতে তোর নাইটি আসুল ছিল, তোর এই জায়গায় বেকা ছিল, নাক লম্বা ছিল, তো এত সুন্দর লাগতেছে জান্নাতের মধ্যে। কারণটা কি? হুরেদের দিকে তাকাবেন আর বইয়ের দিকে তাকাবেন, ওই হুরদের চাইতেও আল্লাহ জান্নাতি স্ত্রীকে বেশি সুন্দরী বানাবে। পাগলিরা বোঝে না, ওরা আবার কয়
স্বামী জান্নাত গেলে হুর পাবি, আমার কি হবে? তোর কিচ্ছু হবে না, তুই আমল কর, জান্নাতের রাস্তাটা স্বামীর সাথেই ধর। স্বামী স্ত্রী মিলে জান্নাত যা, দুনিয়ার যেভাবে ছিল ওই একই অবস্থায় থাকবি, মিলে মিশে ভালোবাসার অভাব হবে না। ওটি যা কি গোবর সাফ করা লাগবি, গরু পালা লাগবি, জান্নাতিত কি কাজ কাম আছে? খালি স্বামীর কাছে খালি শুয়ে থাকবো, ঘুরবো, আরামাইশ করবো, আর খালি ভালোবাসা। কথা কন নাকি আপনারা? আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। একটু চিল্লায় কোন আমিন। পারবেন না? বউ সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি করা লাগবে? আমল করা লাগবে। এমনি জোর করে নিয়ে যাবে এটা দুনিয়া পাচ্ছেন, আমল করা লাগবে। স্বামী স্ত্রী উভয়ে আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ঘরের ভিতরে ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা করলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, লজ্জা শরম আছে, ওই নারী বেপরদায় যাবে না। রাস্তাঘাটে জেলে দেখবেন বেপরদায়, বুঝেন এবার ওর লজ্জা নাই, ওর লজ্জা নাই। এক কথা কয় না কেন? কি চাচা কথা ঠিক আছে? ওর শরম লজ্জা যদি থাকতো, ওই খালি ওইভাবে চুল খোলামেলা করিয়া, হ্যাঁ, অন্যটা তো ঠিক মতো নেয় না, মাবলারের মতো খালি ঝুলে দিত। ওটা নেওয়ার দরকার কি? বাড়ি থুয়ে আসবার পারিস নি? অন্য ওইভাবে দেয়। এই দাঁড়া, পরে বলতেছি। আজকে একটু সুন্দরী হলে কিভাবে রিক্সায় যায়, ওয়াজ করে আসার সময় তো এটা ধাম করে গাড়ির সামনে পড়ছে, সেইভাবে চমকে উঠছে চাঁদের মতো। একবার তাকে নিচে নামালে আমার কি উপায় আছে? বেশি দেখা যাবি। ওই মেয়েটা যদি বোরকা পরে যেত, আমার এই চোখে কি পড়তো? এরা ভাসতেছে রে, মিথ্যা কথা করছি, টাটকা দেখে আসলে চোখ পড়ে গেছে, কি করবেন? গাড়ির উপর চলে আসছে। একবার তাকে খেলি, কারণ হঠাৎ করে যদি নজর পড়ে আপনার গুনাহ হবে না। হঠাৎ করে নজর পড়লে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেখলে, তাকাইলে আপনার গুনাহ হবে। কিন্তু কেউ যদি চোখের উপর পড়িয়া যায়, তো কিছু করার আছে? দেখতে দেরি, চোখটা ফিরাইতে দেরি করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে কর না আমিন। আর একটু জোরে কর আমিন। আজকে সমাজকে ধ্বংস করার যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা কন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন, কথা কন। যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? পুরো সমাজ শেষ হয়ে গেল এই মোবাইলের কারণে। রাতের আধারে একা একা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও, ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে, আছে না নাই? আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে? দেখো বলা বানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক ডাইনি রাক্ষসী মহিলা।
ও বোন, ও মা, কেমনে পারলাম মা? স্বামী রাইখা 2-3টা বাচ্চা রাইখা কেমনে পারলাম মা? এত বছর এই স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি? স্বামীটা যদি এতই খারাপ হইতো তোর তো বাচ্চা হওয়ারও কথা ছিল না। এ কথা কম। এরা হলো কি পাষাণ, ডাইনি, ছলনাময়ী। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। একটা স্বামী যদি জানতে পারে যেই বিবির সাথে আমি 12 বছর 14 বছর সংসার করতেছি, আমার সেই স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, পরকীয়ায় আসক্ত, ওই স্বামীটা এই জিনিস জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায় যে কি করলাম, কার সাথে ঘুমাইলাম, কার জন্য কি করলাম। কথা বলেন না কেন? কারো কাছে কিছু বলতে পারে না। বাজার, নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারী পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে যায়, ওই নারী চরিত্রহীন হয়ে যায়, একটা পতিতার কাতারে চলে যায়। স্বামীকে ভালো লাগে না। এই কিছু মহিলা বলে না স্বামীকে ভালো লাগে না। তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউনের সংসার কইরা আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো যে স্বামী খারাপ? 71 সাল থেকে 25 সাল পর্যন্ত তোর কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? যেইটা তকদিরে জুটেছে সেইটার প্রশংসা কর, ভালোবাসা দিয়ে ওইটাকে আগলে রাখো। মেয়ে মানুষ, নরম হৃদয়ের মানুষ। আর পুরুষকে এই দুনিয়ায় নারী জাতি পারে আগলায় রাখতে। কথা কয় না? পুরুষ একটু নারীর ভালোবাসার কাঙ্গাল। একটু ভালো ব্যবহার করো, একটু বুকে আগলায় রাখো, মিষ্টি কথা বলো, একটু যত্ন করো, স্বামীর একটু দেখভাল করো, কেয়ার করো। কথা কন। তুমি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, তুমি স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকো, তুমি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। স্বামী আসছে, দুনিয়ার সব কাজ বন্ধ করে স্বামীর কাছে বসে থাকো। কথা কয় না? কাছে বসে দূরে দূরে থাকে। আছে না নাই? হয় মোবাইল নিয়ে ব্যস্ত, না হলে টেলিভিশন নিয়ে ব্যস্ত। আর যারা একটু কাজকর্ম করে ওরা দেখবেন গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। স্বামীর কথা মনে নেই, মনে করছে হাঁস মুরগির সাথে সংসার করছে। এ পাগলি হলে বন্ধ করে তুই আয় এটি। কথা কন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করুক। জোরে বলেন আমিন। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীকে দেখভাল করার জন্য, স্বামীকে চমকে দেওয়ার জন্য, আকর্ষণীয় করার জন্য রাতের বেলায় সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামা আল্লাহ সেই সব লিখে দেয়। রাতের বেলায় সাজুগুজু করে থাকবেন, নতুন 3 পিস নতুন শাড়ি পরে অপেক্ষায় বসে থাকবেন খালি লিটনের বাপ আসুক। কথা কয় না কেন? খালি দরজাত আসুক, আসতে দেরি, সালাম দিতে দেরি করবেন না। কথা কয় না কেন? খালি একবার সালাম দেন। আপনার চেহারা দেখে যেন স্বামী ওই জায়গা এক ঝলক চমকে ওঠে, কে রে এটা, কে রে? আপনার রূপ সৌন্দর্য দেখে যেন আপনার স্বামীর দিলটা ভরে যায়, অন্তর থেকে যেন আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যায়, মন থেকে যেন এই কথা বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনার স্বামী যেন পাগল হয়ে যায়। কথা কন। পাগলিরা বোঝে না, ওরা টাইম দেখে না, দেখে তো পরকীয়া করেছে সব। কথা কন। তাহলে এই সমাজকে সুন্দর করতে হলে এই পরকীয়ার অভিশাপ থেকে সমাজটাকে কি বলেন বিরত রাখার দরকার আছে না নাই? এই পরকীয়া থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ও মা, ও বোন, স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যদি আপনার কাছে বেশি স্মার্ট, হ্যান্ডসাম, সুন্দর লাগে, বুঝে নেবেন শয়তান আপনার ঘাড়ে চাপছে। যখন তখন অঘটন ঘটতে পারে, নিজের সংসারটাও হারাবি। ভালো করে কইলেন কিন্তু। কথা কয় না কে? অন্য পুরুষ কখনো স্বামীর চাইতে সুন্দর হতে পারে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, একটু বুঝ দান করেন। জোরে করেন আমিন। যুবক, তাহলে পরকীয়া করা যাবে না। বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করানো যাবে না। নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। তাই বলে যে 14 জন জায়েজ আছে ওদের দিকে দেখা যাবে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়?
আর একটা ভেজাল লাগছে, দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দবর ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাইয়ের তো ভুলেই গেছেন, ফাঁকা থাকলে মিস কল দিবেন, মনের কিছু কথা বলবো। ওরে শয়তান, আছে না নাই? বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এ বিয়ে না হলে ভাবিটা কিস কাক বদমাইশ, কথা কর না কেন? কিন্তু এই ভাবিরা দুষ্ট ভাবি, মডেল ভাবি, মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই যুগের রং তামাশা করা ভাবি। এই জন্য দেবরের এই মিষ্টি কথা পামে ভুইলা বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? কে বাজান, আছে না? না এরকম। আর ভাবি যদি নেককার হইতো, ফাতেমার উত্তরসূরি হইতো, আল্লাহওয়ালা হইতো, নেককার হইতো, আমেনা হাজেরা হইতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর নাই, তুই বের হয়ে যা, আমাকে দেখা যায় শুধু তোর ভাইয়ের। কথা কন, রাগ করতেছেন মনে হয়। আর একটা ভেজাল লাগছে কোন জায়গায়? টিকটক। কথা কন না কে? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। বগুড়ার হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে দুধ দিয়ে গোসল করে বউক তালাক দিছে। এখন রিয়া মনি করছে তালাকই যদি যায় তালাকের নোটিশ কই? এখনো তো আমি তালাকের কোনো কাগজ পাইনি। উল্টো মামলা করছে, যখন তখন হিরো আলম গ্রেফতার হতে পারে। চেহারাটা জীবন গেল, খালি মেয়ে মেসের পিছে ঘুরে। কথা কন। আর নির্বাচনের দাঁড়িয়ে খালি মার খায়। এইবার নাকি ওই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোপালগঞ্জে দাঁড়ায় না, হিরো আলম নাকি ওই জায়গায় দাঁড়াবি। আর সাহস কি? গোপালগঞ্জে একবার গেলে মার খাবি কন্যাকা। গোপালগঞ্জের মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে এই দেশের মানুষের ওপর। ওটা মনে করেন একটা আলাদা দেশ। আমাকে অনেকে ফোন দিয়ে কয় হুজুর আসেন গোপালগঞ্জে। আমি বলছি ভাই এই জীবন আর তোদের জেলায় যাওয়ার ইচ্ছেই নাই, কারণ আমি যে গান গাইছি। কথা কন না কেন? কে চাচা শোনেনি ওরা? গেলে বান্ধে তুই। আচ্ছা যাই হোক, ওই যে বুবু, বুবুর কথা বলছি, আগেই তো খেপা। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? তাহলে ভাইয়েরা আমার, হিরো আলম যা করতেছে করুক, ওই মার খেতে খেতে মরে যাবে। আর জীবনটা এই ধাজুদি উঠছে। কথা কন। কারণ একটা পুরুষ ভালো থাকবে তখন। বউক তালাক দিছু ভালো কথা, আর কোনো নারীর দিকে তাকাস না। বিয়ে শাদী ধান্দা বাদ দে, বাচ্চা কাচ্চা আছে লালন পালন কর, তওবা করে সিল্লে যা যা, গান বাজনা বাদ দিয়ে আমি ফেরেশতা হয়ে গেলাম। দোয়া করতেছি আমরা, কিন্তু সারা জীবন এই নাটক করবি ভাই, এটা আমরা আর মেনে নিতে পারতেছি না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। আমিন। হদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা বাদ দিয়ে এখন ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এজন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে, টাচ ফোন দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। লম্বা করব না বাজান। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতিজারানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা মুজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলেগুলো কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে ও রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন আমার ভাইয়েরা। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় তো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপালে পড়ে রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাইয়া বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? আছে না নাই? এ যুবকের দল, ভালো করে কথাগুলো বুঝবেন বাজান। আজকে সকালবেলা বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে কোনো সুখ আর শান্তি নাই। এর কারণ আছে না নাই? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা সুবহানাল্লাহ এত কষ্ট করে বলা লাগে কেন? আপনারা কি কোনো কারণে রাগ করে বসে আছেন? একটু অপেক্ষা করেন বাজান, শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়া সালাম আদান প্রদান হবে, এই জবান দিয়া স্বামী স্ত্রী একে অপরকে কখনো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবে না। কথা বলে না? কারণ উভয়ের ভিতরে আল্লাহ তাআলা এত মহাব্বত সৃষ্টি করে দিবেন। শুধু সালাম নয়, এই যুবক, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না, কথা কয় না। আপনারা কি এতিম, কারো বউ নাই নাকি? তো কথা বলেন না কেন? কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাইয়ের তো ভুলেই গেছেন, ফাঁকা থাকলে মিস কল দিবেন, মনের কিছু কথা বলবো। ওরে শয়তান, আছে না নাই? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আর রসুলের 4টি হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো। কয়টা? 4টি। রসুলের 4টি হাদিস যদি আপনারা আমল করতে পারেন, এই 4টি সুন্নত যদি আপনারা পারিবারিক জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি হবে না। কয়টি সুন্নত বলেন? কটা বলে? কথা বলেন। আমাদের সমস্যা আছে না নাই? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার ঔষধ কয়টা? 4টা। রসুলের 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি 4টি সুন্নত কি কি শুনবেন? একটু হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখনই যদি আমি সুন্নতগুলো নিয়ে আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। অজু করলে নবীজির অজুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মুসামাসি পরা হারাম, আল্লাহু আকবার, সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন। আজও পুরো পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ওই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে জালেম বেঈমানরা ইহুদিরা হত্যা করতেছে নেতানিয়াহুর নেতৃত্বে। আজও ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানেরা মার খায়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে বাজান গো আমার। এজন্য তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না
ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের পথকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। আজও নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের মোদি বলেন, এরাও ইসলামকে থামানোর চেষ্টা করলে আল্লাহ একদিন নমরুদ ফিরাউনের মতো ওদেরকেই থামিয়ে দেবে। কথা বলে ডেকেরা, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়কে বলেছিলাম উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে বেলাল, উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে না। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটতুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই, ডাক দেই। ও বেলাল দরজায় ডাক দেয়, ও বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না নাই মিথ্যাবাদী? মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? একটা মিথ্যা বলতে গিয়ে হাজারো মিথ্যা নতুন করে তৈরি করা লাগে ওইটার সংশোধন করার জন্য। কথা বলেন, খালি পেঁয়াজ লেগে যায়, মিথ্যা বললে পেঁয়াজ লেগে যায়। এত মিথ্যা কথা জবান দিয়ে কেন বলেন? চুপচাপ থাকেন, মিথ্যাকে পরিহার করেন। মিথ্যা বলা জায়েজ না হারাম? আরো জোরে কম। তাহলে আমরা জবানটাকে ভালো কাজে ব্যবহার করব তো ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না। আজকের মাহফিল থেকে শপথ নেওয়া যাবে যে আমি জীবন দশায় কোনোদিন মিথ্যা কথা বলবো না, সব সময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সামনে গেলে মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের জন্য ওয়াজ হবে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার ওমায় ডেকে বলে বেলাল তোরে উটতুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার।
এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন আপনার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে জঙ্গি তকমা লাগায়া পৃথিবীর মানচিত্রে সন্ত্রাস প্রমাণ কইরা তাদেরকে হত্যা করা। এই কথা বলেন না কেন? জালেমেরা টিকে থাকে কিভাবে? নিরীহ আলেমদের উপরে, ইসলাম আলাদের উপরে জুলুম করে। কথা বলেন না কেন? আজও পৃথিবীতে জালেমেরা কিভাবে টিকে আছে? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। মুসলমানকে হত্যা করলে বলে সন্ত্রাস মানলাম, আর মুসলমানেরা পাল্টা জবাব দিলে বলে নিরীহ মানুষ মারছে। তোমরা মারলে, মুসলমান মারলে কয় সন্ত্রাসী মারছে। বুঝেন নাই? মুসলমানকে ওরা মানুষের কাতারেই মনে করে না। এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? তাছাড়া আজকে জাতিসংঘ বলেন, পৃথিবীতে এত বড় বড় রাষ্ট্র আছে, কেউ মুখ ফুটে কথা বলে না একটা নিরীহ শিশুকে কিভাবে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের দিকে শিশুটাকে এরকম ছুঁড়ে মারা হচ্ছে, নিচে তরবারি ধরা হচ্ছে, দুই টুকরো হয়ে জমিনে পড়ে যাচ্ছে। কি বর্বর হত্যাকাণ্ড পৃথিবীতে চলতেছে। পৃথিবীর বেঈমান নেতারা কোনো কথা বলে না, মুখে কুলুপ লাগায় বসে আছে। কথা বলেন? বললেই যদি দুই একটা বম ওর দেশে পড়ে, এই ভয়ে কথা বলে না। রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে বেলাল এই দিগাই। এ বেলাল এই সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। বেলাল তাহলে শুনে নে, আমি তোরে পার্সোনাল মহব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। এ বেলাল তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো তুমি যে কোনো বিষয় চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলে? কত হুজুর যায় বাতিলের পায়ে সিজদা মারতেছে। কথা বলেন? কত টুপিওয়ালা দাড়িওয়ালা একটু সুবিধাবাদ জিন্দাবাদ, সময়ের আবহাওয়ার পরিবর্তন দেখা মাথা নত করে এখনই হুজুর হুজুর কওয়া শুরু করছে। এ কথা কন না কেন? নাম ধরে বলা লাগবি না ইশারা মারলে বোঝেন? নাম বললেই কবে এরা দলাদলি করতেছে, নাম বলবো না। আজকে এক শ্রেণীর হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে গেছে, বাতিলের সুরে কথা কয়। কথা বলেন না কেন? ওই সুর নিজের না, বাতিলের সুর। টাকা খাইয়া উল্টা পাল্টা কথা বলে, টাকার জোরে ফতুয়া ঘরে। গরিবের ছেলে যদি অকাম বদকাম করে কয় ধর মার বাম দে, এখনো বেঁচে আছে। আর ধনির ছেলে, কুটিপটির ছেলে, সভাপতির ছেলে যদি কিছু করে, ইমাম সাহেবের ফতুয়া পাল্টা যায়। কয় ধনির ছেলে তো একটু ভুলভাল কাজ করছে, সমস্যা নাই, ছোট মানুষ তওবা করে। কথা কয় না কেন? ও হুজুর, ধনির বেলায় ফতুয়া পাল্টে যায়। এখন কি ফতুয়া দিবি? সঠিকটা বললে তোর ইমামতি চলে যাবি। ওই ভয় আর সঠিক ফতুয়া দেয় না। আছে না নাই? বউ তালাক দেশে মাথা গরম করে, যাই তালাকের মাসালা সঠিক আমি ওইটা বলতেছি না, হঠাৎ করে রাগ করে তো বউ তালাক দেয়। নাকি কেউ সিরাজগঞ্জ থেকে 2 কেজি গরুর গোস্ত নিয়ে আসে,
পাকিস্তানি দেশি মুরগি, বোয়াল মাছ, কাতল মাছ, একবারে টাঙ্গাইলে 3টে শাড়ি, 6টা 3 পিস, চুরি, আলতা, সোনো, কসমেটিক, 2 ভরি স্বর্ণের গহনা, কি কর বইয়ের যা যা লাগে সব নিয়ে এসে দুপুরে গোস্ত টোস্ত ভাত দিয়ে বগুড়ের দই মিষ্টি খিলে হাসতে হাসতে বলে, আমি এখন তোমাকে তালাক দেব। এরকম মজা করে কেউ তালাক দেয় নাকি রাগ করে দেয়? এই যুবক, বিয়ে করার আগে তালাকের মাসালা জানো, কথা কয় নাকি, যে কোন কথায় কি কথায় কিভাবে বউ তালাক হয় একটু জানো আগে। কথা কয় নাকি আপনারা? রাগ করে বউ তালাক দে, রাগ করে তোর খালি বইয়ের তালাকের কথাই বের হয়। রাগ করে 7 দিন কক্সবাজার যা থাক, রাগ করে 7 দিন জঙ্গলের মধ্যে থাক, সুন্দরবন যা, মধু পরিষ্কার কর, যা মধুর শাক কাট, কথা কর না কে? তোর রাগ এতই বেশি তুই 3 মাস জেলখানাতে এমনি বন্দি হয় থাক। রাগ করে খালি বউ তালাক দিবেরই মনে চায় না? রাগ রাগ করে কন্ট্রোল করে পারে না, 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। কেরে তোর মা বোনও কে বিয়ে করছিল? হ্যাঁ, শাশুড়ি পর্যন্ত তালাক দেয়। এরকম হাইব্রিড শয়তান আছে না? নাই, আল্লাহ হেদায়েত দান করুক। রাগ করে তো মানুষ বউ তালাক দেয়। পরে যখন ভুল বুঝতে পারে যে এখন বাচ্চাদের কি হবি, আমার এই কাপড় চোপড় কে ধোবি, হ্যাঁ রে বউ তার কাছে পাবো না, আদর করতে পারবো না, ওর মাথা গরম হয়ে যায়, তখন মুফতি সাহেবের কাছে বলে, হুজুর একটা বাচ্চার রাস্তা দেখানো, কথা কয় না কে? আছে না ভাই? তখন হুজুরের হাতে 5,000 10,000 টাকা দিয়ে দেয়। ওই হুজুর টাকার গন্ধ পায় তখন, আসলে এটা প্রথমবার না, প্রথম তালাক দিচ্ছে। আচ্ছা দেখি কি করা যায়। হুজুর এইবার 10-5 মিনিট গবেষণা করে চিন্তা ভাবনা করে বলতে, ব্যাপার না, যেহেতু মানুষ আসলে ভুল করে, আল্লাহ ভুল বা অপরাধী যে বান্দা, আল্লাহ তাকে ক্ষমাও করে, সমস্যা না ভাই, একবার তওবা করে নিতে পারেন। ওরে শয়তানি আছে না? নাই, হ্যাঁ আছে। তবে হ্যাঁ, আপনার বউ যদি রাগ করে আপনার তালাক দেয় তাহলে সমস্যা নেই। ওই পাগলি যা কয়, তালাক দিবি পুরুষ, পুরুষ, কথা কয় না কে? অনেক মেয়ে মানুষের তালাক দেয় না, আমি তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। ওই পাগলি জানে না তোর এটা কওয়া না কওয়া সমান রে, কথা কন, কথা কন। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে টাকা পাইলে ফতুয়া ওলট পালট হয়ে যায়, কথা কন। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকার জোরে। কিন্তু বেলালের যারা উত্তর শরীয়রা টাকার কাছে বিক্রি হয় না। আমার ভাইয়েরা, এইবার বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, এই যুবকের দল চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে যুবকেরা চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা চাবুক দিয়ে মারতে মারতে বেলালের কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। বাবার মারে লাগতেছে, সাইরা দাও, এগুলো বলে না। বেলালের জবানে মালিকের নাম, আল্লাহর নামে জিকির করে বেলাল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, দেহ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, এ বেলাল তবুও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়ে না ঘোরা হচ্ছে। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি বাজার। বাবলা গাছের খেটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল
তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেল ডেকে বলে, এই যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নারায়া নারায়া আল্লাহর জিকির করতেছে, আর চোখের কোনা দিয়া গড়গড়ায় অশ্রু ঝরতেছে। কি নির্মম কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে। জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে। ও সিরাজগঞ্জবাসী, আপনাকে তো জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দেখা দে, রক্তাক্ত জিহ্বা নারায় আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাগল বেলাল, আশিক রাসূল বেলাল কতটা মোহাব্বত করতেন নবীকে জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দিকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিক বেলাল, নবীর পাগল বেলাল। কয়টা ঘটনা বলবো বাজান, ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকে, আবু বকর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, ওমায়ের কাছ থেকে বেলালকে কিনে নিলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কোন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই,
আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু মুস্কি মুস্কি হাসবেন আর সূরা কাউসারটা তেলাওয়াত করবেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেই দিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন সন্তান সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বসে কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এখান থেকে কিছু মেসেজ পাবেন, যেটা কষ্ট করে মাহফিল আসছেন কিছু নিয়ে যাবেন না, এখন দিচ্ছি সেই জিনিস দিচ্ছি, খালি রিসিভ করেন, ব্যাগ ভরান, বাড়িতে নিয়ে যায় আমল করবেন ইনশাআল্লাহ। বলেন আমার কথাটা শোনেন বাজান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো বোঝা বহন করবে না। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, ওই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুনীর মানুষকে ছায়া দান করবেন। এই যে রঞ্জু ভাইয়ের মতো, পলাশ ভাইয়ের মতো যারা দান করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুহাতে বিলিয়ে দেয়, যারা নেই পরন বাদশা, ওইটা একটা আলাদা হাদিস সুন্দর করে বললে আপনারা ভালো পাইতেন, শুনতে ভালো লাগতো। কষ্ট হচ্ছে আপনাদের। 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর স্পেশাল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। যারা দানকারী তাদেরকে আল্লাহ ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যারা দান করছেন ঠকছেন? বলেন ঠকছেন? ঠকেন না। এটা হলো আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের ময়দান হলো ফাইনাল খেলার মাঠ, আর ওটা হলো আল্লাহর তৈরি করা কি কথা কয় না ভিআইপি গ্যালারি। এখানে শুধুমাত্র ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এরপরে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহ রাসূল তখন আল্লাহকে বলবেন, আল্লাহ
সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? এটা কি বেঈমানের না ইমানদারের? ইমানদারের অপরাধ। বেঈমানের এত পানির ধারেই নাই, অত বিনা হিসেবে জাহান্নাম। কথা কয় না কেন? কিছু মানুষের সামনে যারা হলো ইমানদার, তাদের চোখের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা রসুলকে দেখতেও পাবে না, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। শুধু দুইটা অপরাধ করার কারণে, মাত্র দুইটা অপরাধ। জানার দরকার নাই? বলতে পারবেন কেউ? তাহলে জানার দরকার আছে? আমাদের ভিতরে থাকতে পারে, আমি বক্তার ভিতরেও থাকতে পারে। ওই দুইটা অপরাধ কি শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলবেন, নবী দুইটি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। নবী হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। এদিকে শোনেন সিরাজগঞ্জবাসী, হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। আবু বকর কেন এত দামি জানেন? রসুলের 1 নাম্বার সাহাবী, ইসলামের 1 নাম্বার খলিফা, রসুলের সাথে একই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের এত দাম কেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। আমরা এখন 13টা 26টা বানাই। কি কন ভাই? আসানুল ভাই কথা ঠিক আছে না? এখন আমাদের লোভ লালসা বেশি, দান করতে চায় না। হ্যাঁ, এমনও মানুষ আছে কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু যায়া ভিক্ষুক 1টা টাকাও দুয়ারে পায় না। এ কথা কন নাকি আপনারা? আছে না বাজান? তবে সিরাজগঞ্জ আর পাবনার মানুষ ভিন্ন। আমরা মন ডেকে বলে, এই 2 জেলার মানুষ যে পরিমাণে দান করে, জান্নাতে মনে হয় তারাই একটু এগিয়েই যাবে ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়। আবার এটা ভুল ভাল বক্তব্য ভেবে যে পাবনার সিরাজগঞ্জের মানুষ সব জান্নাত পাবে, এরকম না। মানে কিছু মানুষের ব্যবহার আচরণ দেখে আমি বুঝতে পারি যে কিছু মানুষ আছে এই 2 জেলার মধ্যে যারা একেবারে একেবারে খাস দিলে একেবারে আল্লাহকে ভালোবেসেই দান করে। কথা কোন ঠিক কিনা? এরকম দান আমি অন্য জেলায় পাই না। তো এই জন্য মনে হয় এই 2 জেলার মানুষ সহজ সরল নরম, ইসলামের জন্য তারা যেভাবে ব্যয় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে দয়া করে তার আরশের নিচে জায়গা দেবেন ইনশাআল্লাহ। এটা আশা রাখি। শোনেন শোনেন আমার কথা শোনেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রসুলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, দেখে বলেন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। কিয়ামতের ময়দানে নবীজির হাতে, নবী পিয়ালাইনে দাঁড়িয়ে আছেন, আপনি নবীকে দেখবেন, বাসনা নাই? মদিনাওয়ালাকে দেখতে মনে চায় না? নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। আল্লাহ যেন এই দৃশ্যের মুখোমুখি হওয়ার তৌফিক দান করেন। তকদিরে, নসিবে, ভাগ্যে, কিসমতে যদি জুটে যা, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। শোনেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য 1 বাদা পানি এনে দেবে, একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় বদনানে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভইরা পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই
পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানেও নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে নসিবে তকদিরে আল্লাহ জুটাইয়া দেয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাইলেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া পাইলেন, তার মানে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন আল্লাহ যেন দয়া করে দুই জায়গাতে আমাদেরকে থাকার তৌফিক দান করে। এটা জোরে কর না আমিন, আর একটা চিল্লা কর আমিন। আসমানের মালিক আল্লাহ শুনতেছে না? এই আওয়াজকে আসমানে পৌঁছাইছে না? আমরা কি কিছু চাইছি? এই সামান্য কিছু চাইছি, মালিক দিতে পারবে না? হ্যাঁ, মালিকের কোটি কোটি বান্দাকে যদি দেয়, আমরা কি ওই কাতারে থাকবো না? আল্লাহর কি এটুকু দয়া হবে না? চাইবেন তো মালিকের কাছে, চাওয়ার মতো চাইবো আমরা ইনশাআল্লাহ। এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে। কথা কয় না কেন? একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, কিছু কিছু পুরাতন মুসল্লি নতুন নামাজি হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, একে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, উত্তর পাড়ার বাদশা আজকে মসজিদে সূর্য কোন দিক উঠছে? আছে না নাই? ও চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনি এখন বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি? আল্লাহর সাথে তামাশা করিস না। আপনার এই বক্তব্য শুনে ওই লোকটা যদি মনে কষ্ট পাইয়া পরের দিন থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? আপনি মুসলমান, আপনার এই আচরণ মানান যায় না, আপনার সাথে আচরণ চায় না। কেউ একজন মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দেখে খুশি হন, আল্লাহর কাছে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, আসরের নামাজ পড়ে বেলকুচি বাজারে যা কাপ চা খান, যে ভাতিজা আজকে চা খাও। কথা বলেন না কেন? আপনার এরকম আচরণ হলে আপনি খুশি হবেন যে একজন মুসল্লি বাইরে গেছে, একজন বেনামাজি নামাজি হয়েছে। কথা বলেন, আর আপনি সমালোচনা করেন। সাবধান হয়ে যান মুরব্বী, সাবধান হয়ে যান, আপনার ব্যবহারে কোন ইমানদার যেন কষ্ট না পায়। কথা বলেন না কেন? ওই 1 ওয়াক্ত নামাজ পড়বেন না 2 ওয়াক্ত পড়বেন, এটা ওর ব্যাপার, পারলে দোয়া করেন, কিন্তু পাশে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় ওই নতুন নামাজি যে নামাজ পড়তে এসেছে তার হৃদয়ে ব্যথা লাগে, এমন শব্দ উচ্চারণ করা যাবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? যুবক বয়সে দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাইরের দেশে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। কথা বলেন। আর দাড়ি সারা পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনের জায়গায় মারিয়ে দে। সেলুন এলাকায় চাচা সে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টানে টানে ক্লিন শেভ করা লাগে, চাচা একটু দাড়িটা ছেড়ে দেন, রেখে দেন, আর শেভ কইরেন না। কয় ভাতিজা দাড়ি যে রাখবো, রাখলে তো চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কেনা? কেরে ভাই খালি দাড়িতে চুলকায় না, ইটি উটি সব জায়গায় চুলকায়। তাহলে মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হবে। খালি দাড়িতে চুলকায় না অন্য জায়গাতে চুলকায়? সব দোষ দাড়ি না। রাখবা মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। আমিন কোন? আচ্ছা আপনারা বলেন, আমাকে বলেন, আপনার মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নেই, এই যে ওয়াজ শুনতে আসছেন না? আপনার মাঝে মাঝে অনেক সময় ঢাকা যান না, পকেট মারা গেছেন, তখন কি করবে মানুষ?
মুখের দাড়িও নাই, টুপিও নাই, মানুষ তখন লুঙ্গি খুলে দেখবি, প্যান্টের চেন খুলে দেখবি যে মাথা কাটান আছে না নাই। এ কথা কন না কে? আর অন্তত যদি টুপি বা দাড়ি থাকে দেখে বুঝতে নেবে এটা মুসলমানের সন্তান। আপনার ইজ্জত কেউ খুলে দেখবে না, কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যান। কথা কন না কে? এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, জোরে হলো না, উঠাই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। হার হার ওয়ান, কথা কয় না? ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। উচ্চারণের মধ্যে কম বেশি আছে না? আপনি এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না নাই? নামাজটা সুন্দর করতে হলে আপনার তেলাওয়াতটাও সুন্দর হওয়া লাগবে। কারণ নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। তার 1 নাম্বার কারণ, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে আপনার নামাজ হবে না। ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার। আছে না? হাই রে মুসলমান, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজার, দেহের চিকিৎসার জন্য টাকা খরচ করেন না? কথা কন না কে? দুনিয়াতে ফসল আবাদ করতে গেলে টাকা লাগে না? একটু কোরআন শেখার জন্য, একটু নামাজটা ঠিক করার জন্য আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন হাতে 500 টাকা দেন। উনি তো আপনার রুহের ডাক্তার, আপনার আখেরাতের রাস্তা দেখাবে, আখেরাতের চিকিৎসা দেবে। হুজুর 500 টাকা দিলাম, হুজুর দেখেন তো আমার এই নামাজের মধ্যে আমি এই দোয়া তাসবিহ এই সূরাগুলো পাঠ করি, ঠিক আছে কিনা হুজুর একটু দেখেন। ও তখন আপনার ফতোয়া বের হয়, এই কোরআন হাদিস শিখে মানুষের কাছ থেকে টাকা নেওয়া জায়েজ নাই। একটা ডাক্তারের কাছে যা বলেন তো, ডাক্তার সাহেব মানুষের সেবাই তো করতেছেন, সওয়াব হবে, টাকার দরকার কি? প্রেসক্রিপশন লেখা বাদ দিয়ে আপনি কই মুরব্বিকে ঘাড় ধাক্কা দেবেন করে দাও, তোর বাপের টাকা খায় পড়াশোনা করছি। কথা কন না? রতন ডাক্তার কথা করছে, সেই ডাক্তারই হোক কয়জনা ফ্রি চিকিৎসা দিবে, আর সারা জীবন যদি ফ্রি চিকিৎসা করে তো ওনার জীবন চলবে কিভাবে, ভাবি চলবে কিভাবে, বাচ্চারা চলবে কিভাবে? কথা কন না আপনারা? একটা ডাক্তার তার ভিজিট দিলেন 500 টাকা 1000 টাকা, পরীক্ষা নিরীক্ষা দিলে তো বাপরে বাপ, এত পরীক্ষা 12,500 উঠি শেষ। হ্যাঁ, আর একটা হুজুরের কাছে যায় আপনার নামাজটা হচ্ছে কিনা একটু হাদিয়া দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, দিয়া বলেন হুজুর আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা একটু দেখেন তো। না হইলে হুজুর কি করবে? সংশোধন করে দিবে। আপনাকে ফিরি ফিরি কতদিন শিখার লাগবে? কত মসজিদে লেখা থাকে না, এখানে মুরব্বীদের ফ্রি নামাজ শিখানো হয়, ফ্রি কোরআন তেলাওয়াত শেখা। কয়টা ছাত্র পাওয়া যায়? আরে ভাই টাকা দিলে একটা চাহিদা থাকে, বোঝেন না? হুজুরেরও চাহিদা থাকবে, আপনারও মনে হবে না সেদিনই 500 টাকা দিদি হুজুর শেখা লাগবে। কথা কয় না কে? টাকা খরচ না হলে আপনারও চুল কেনে উঠবি না ভিতর থেকে। ফিরি ফিরি যে এমনি একদিন যায় 3 দিন শখ ঠান্ডা হয়ে যায়। আর যখনই 500 টাকা 1000 টাকা 2-4 হাজার পিছনে খরচ করবেন তখনই মানে না সেদিনই হুজুরের টাকা দিচ্ছি, বেতন দিচ্ছি। মুরব্বী হলে কি হবে? ক্লাস মিস করা যাবে না। কথা কন, কথা কন। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ সহি শুদ্ধ ভাবে, আমাদের নামাজটা যেন সুন্দর হয়। এ ভাই, এই নামাজ তো পড়তেছেন, সেটা একটু ভালো হওয়া লাগবে না? তেলাওয়াত ভালো হওয়া লাগবে, রুকু সিজদা ভালো হওয়া লাগবে, ওটা বসা ভালো লাগবে। আপনি তাশাহুদ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, দরুদ শরীফ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা,
কি কইতে কি কোন আপনি তো নিজেও জানেন না আসলে ঠিক হচ্ছে কিনা। আপনি বুকে হাত দিয়ে দেখেন তো যে আপনি যে নামাজটা আজকে পড়ছেন এশার নামাজ, মন থেকে বলেন তো আপনার এই নামাজটা কি ঠিক হয়েছে? আপনার মন বলেন, আপনার মনে কে জিজ্ঞাসা করেন, আপনার মন থেকে রায় আসবে না যেভাবে পড়ছি সেটা ঠিকঠাক হয়নি। কথা কন নাকি আপনারা? এই জন্য বাজান আমরা পারবো তো ইনশাল্লাহ। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কর। তাহলে নামাজ কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কর না কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। নামাজ নামাজের মতো হওয়া লাগবে, নামাজটা সুন্দর হওয়াই লাগবে। কথা কন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, এক নাম্বার নামাজ দিয়াই আপনার জীবনের হিসাব শুরু। তাহলে শুরুটা ভালো হওয়া লাগবে না? নামাজটা যদি ঠিকঠাক হিসাব নিকাশের খাতায় থাকে, পরেরটা আল্লাহ এমনি আস্তে আস্তে ছাড় দিয়ে দেবে, অনেক কিছু ছাড় দেবে। তো এক নাম্বারটা তো ঠিক হওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে খানায় কাবার মালিকের ইবাদত করো। তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদম সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার সেই বান্দার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম। কথা বলেন। রাজ্জাক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লাই, নাম হলো শিয়াল পণ্ডিত। রাতের 1টা 2টা 3টার দিকে বের হয়। এ বাজান বলেন তো, শিয়ালের নামে বেলকুচি বাজারে কি মুরগির হোটেল আছে, ভাতের হোটেল আছে? ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি। সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। এই আটলান্টিক মহাসমুদ্রের
33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, ওই প্রাণীরও রিজিক আমি আল্লাহ আসমান থেকে দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা দিয়া বেলকুচি থেকে ধলেশ্বর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এখন রাত 3টা বাজে, 2 লাখ টাকা নিয়ে ধলেশ্বর গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার ভয় আছে না নাই? এই ভয় দূর হবে কখন? সমাজের সকল মানুষ নামাজি হয়ে যাবে যখন। আর সমাজের সকল মানুষ নামাজি হবে কখন? এই কোরআন পার্লামেন্টে যাবে যখন। কোরআনের পার্লামেন্ট যখন কায়েম করা হবে, স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, মুখে মুখে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এক বেটাও সংসদে যাওয়ার পরে মদিনার সনদ দিয়ে দেশ চালায় না, তখন নিজের বাপ দাদার আদর্শ দিয়ে দেশ চালায়। এই কথা বলেন না কেন? কথা বোঝা লাগবে বাজান। মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, মদিনায় গিয়ে রাসূল যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেখানে সাদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না, খুন ধর্ষণ ছিল না, এমন এক সোনালী সমাজ, সোনালী ইতিহাস কায়েম করে গেছেন। সত্যি যদি আপনাদের মুখের কথার সাথে বাস্তবে মিলাইতে পারেন, সমাজের মানুষ আপনাদেরকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখবে। কিন্তু ভোটের আগে আপনারা যে সাধু সন্ন্যাসী সাজেন, ভোটের পরে তো আস্ত পাক্কা শয়তান হয়ে যায়। এ কথা কন না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এই সমাজের চুরি বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা হবে যখন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন না কেন? সমাজের অলিতে গলিতে চুরি ছিনতাই, প্রতিদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের খবর আমরা পাই। এই সমাজে অশান্তি বিরাজ করতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা ক্ষমতার চেয়ারে বসার কারণে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে যাইতেছে, কেউ থাবা মারে না, চিন্তাও করে না। বলেন আল্লাহু আকবার। পলিথিনের ব্যাগে টাকা দেখা যাচ্ছে, কেউ হাত দেয় না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় মানুষ নামাজে যায়, লক্ষ টাকার টাচ মোবাইল ফেলে দেয়, তুলে নিয়ে পুলিশের হাতে দেয়, কয় স্যার এটা কারো হইলে দিয়ে দেবেন। কেউ এটা নিজের মনে করে পকেটে তোলে না। আর এই দেশে ভালো একটা রুমালে যদি কেউ পায়খানা মোড়ায়াও রাস্তায় ফেলে দিয়ে যায়, কিছুক্ষণ পরে ওই রুমাল পায়খানা কোনোটাই পাওয়া যাবে না। কথা কন না? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন। কার রাগ করতেছেন চাচা? মানে পায়খানা পলিথিনে ভরবেন, ভরে তার উপর রুমাল দিবেন, সুন্দর একটা রুমাল, চাকচিক্য রুমাল। আচ্ছা নতুন একটা গামছাও দিন, যেহেতু সিরাজগঞ্জ তো গামছা আছে, দেখবেন কিছুদিন পরে যা আর ওটা খুঁজে পাবেন না। কথা বলেন, পাওয়া যাবে? তাহলে এই সমাজে শোনেন, চুরি দুর্নীতি বন্ধ হবে কিভাবে? ওই যে গ্রাম অঞ্চলে আমাদের মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। কোন নেতা আল্লাহর আইন চালু করবে? ও জানে আমি যে হাত দিয়ে এত পরিমাণে দুর্নীতি করছি, আমার হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। এই জন্য সংসদে আল্লাহর আইন চায় না। কথা বলে না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর যদি ওই ভিডিও ফুটেজ দেখায় বলা হতো বাংলার পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করবো, তা চুরি করবো না। কথা কন না আপনারা? কথা ঠিক আছে বাজান?
ওরা বলে ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। কথা কয় না কেন? জীবনে টেস্ট করে দেখছিস? বাপ দাদা ডক্টর কামালের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র অনেক পরীক্ষা করে দেখছো, ৫৪ বছর ফলাফল আসেনি। আল্লাহর আইন দিয়ে একটা চোরের বিচার করো, আর একজন জিনাকারী নারী পুরুষের বিচার করো। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করো। দেখো জিনা পরকীয়া পালিয়ে যাবে। যুবকেরা হিপটিজিং আর নারীর দিকে তাকানোর কথা ভুলিয়ে যাবে। মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর বিধান চালি না হওয়া পর্যন্ত শান্তি আসবে? এ বাজান, ওরা যতই স্লোগান দেখ, আমরা শান্তির বাংলাদেশ গড়ব। মনে রাখবেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা চালু করতে পারি আর না পারি, আমাদের নাতিপুতি চালু করবে। আজ হোক কাল হোক, একদিন ইসলামের নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, কথা কয় না, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামালাদের বাংলাদেশ। স্লোগান দেওয়া শেখেননি কেন? শেখেন। রাগ করতেছেন? সময় আসবে ইনশাআল্লাহ। আমার কথায় কষ্ট পাইছেন মাজান? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন, আল্লাহ নিরাপত্তা দেবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কারা কারা ৫ ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে মসজিদ ভেঙে ২ তলা ৩ তলা করা হয় জুমার নামাজের জন্য। মসজিদে লোকজন ধরে না, কিন্তু এশার, ফজর, আসর, মাগরিব এগুলোতে লোকজন খুঁজে পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজার, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের গেটে লিখে রাখলে হবে না, আত-তাকওয়া জামি মসজিদ, ওখানে যারা নামাজ পড়বে প্রত্যেকটা মুসল্লির অন্তরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে কার ভয়? কার ভয়? আল্লাহ যেন এমন নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ২ নাম্বার হলো অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলে না কেন? এই যে সময়টা দিচ্ছেন, এটাও কুরবানি। এটাও কি? খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আর আমাদের সমাজে এমন গরু কেনে ভাই, ৭ জন ভাগে গরু কেনে, ৪ জন দড়ি ধরে টানে, পেছন থেকে ৩ জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু দিয়ে কুরবানি দিলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর কয় চাচা এই গরু জবাই করা যাবে না। কয় ভাতিজা, ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দেন। কথা বাড়াচ্ছেন কেন? কথা কয় না? এরকম দুর্বল গরু জবাই করবেন, বয়স্ক গরু গোস্ত টান দেবেন, এর থেকে রোড পর্যন্ত চলে যাবি, সারিয়ে দিবি, আবার ওটা চাপবে, খাওয়ার সুযোগ নেই, গিলিয়ে খাওয়া লাগবে। কথা রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমি করব না। 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানি যারা দিচ্ছেন, এদিক কয়টা? ১ নাম্বার নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে। না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। এই ধান্দায় কি করে? কিস্তি তুলে কুরবানি দেয়। হবে বাজান? এ মুফতি সাহেব আপনারাই বলেন, হবে? হবে না। আপনার নিয়ত আগে গোস্ত খাওয়া খায়, চাচা আগে খাওয়ার ধান্দাকে। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি।
প্রতিবেশী গরিব, মশলা বাইটে আদা রসুন বাইটে অপেক্ষা করতেছে। সন্তানেরা বলে, মা কই রান্না তো শুরু করো না। কয়, বাবা অপেক্ষা কর। প্রতিবেশী গরু জবাই করছে, কিছুক্ষণ পরে দিয়ে যা, অপেক্ষা কর। বাচ্চারা কান্নাকাটি করে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আপনি নিজে খাচ্ছেন, বিকেলে মাসাঙ্গে যায় দাঁত খিলুল করতেছেন, আর আপনার প্রতিবেশী গরিব কুরবানি দিতে পারে নাই, তার বাড়িতে আপনি 1 কেজি 1.5 কেজি গোস্ত পৌঁছাইতে পারলেন না। আপনি কুরবানি দাতা? এ কথা কন না কে? কি কুরবানি করছেন? খালি ফ্রিজ বুক করা শিখছে। আবার হুজুরের কাছে প্রশ্ন লাগে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত চালায়া নিয়ে যায়, এরকম মুসলমান আছে না নাই? আরে ভাই, আপনার প্রতিবেশীর আগে খাওয়ান, তার মুখে হাসি ফোটান, তার দোয়াটা নেন, কথা বলেন না কেন? কত মানুষ দেখেন না কুরবানির দিনে আফসোস করে ব্রয়লার কিনে নিয়ে যায়। কেন? কারণ জানে সে কখন দিবে না দিবে গ্যারান্টি নেই। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী একজনও যেন ওই দিন গোস্তবিহীন না থাকে। গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, পারবো তো? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনার ইনকামটা অবশ্যই বৈধ হওয়া লাগবে, কথা কয় না গে? অনেক হাজি মানুষ বেনামাজি সুদ করে এদের সাথে ভাগে কুরবানি দেয়। খবরদার এই ভুল করবেন না। একা প্রয়োজনে একটা ছাগল জবাই করবেন, কথা কন না কে? 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজি হওয়া লাগবে, তারপরে কুরবানি দেওয়া লাগবে, কথা কন? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ পড়লেন না, ঈদের নামাজ পড়লেন না, 9টার দিকে গোসল করে নতুন লুঙ্গি পরে গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে মুফিজ। হুজুর আবার আসলে বলে, হুজুর এত দেরি হলো নামাজ পড়তে? হুজুর বলতেছে, ভাই আপনি জাননি? কয় না, ব্যবসায়িক চাপে গতকাল রাত্রে হিসাব মিলাইতে একটু দেরি হয়েছিল তো ফজরও পড়ি নাই হুজুর। মিথ্যা বলে লাভ কি, সামনে কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুলের মালিক, আমি কিন্তু ঈদের নামাজও পড়িনি। কি সুন্দর ফেরেশতার মতো ভাষণ দিচ্ছে। আপনার কুরবানি হবে, জোরে বলেন হবে? খালি গোশত খাওয়া হবে, লোক দেখানো কুরবানি হবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি 15,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা কিয়ানালুহুত তাকওয়া মিনকুম। কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। তোর তাকওয়া যদি ঠিক থাকে, তোর পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা এমন কুরবানি দেব তো ইনশাআল্লাহ। ভাই অস্থির হয়েছেন কে? এখনই ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা আয়াত আছে, এই যে যুবক আর মা বোনদের কথা কি বলা হয়েছে, এই যে এখনই বলবো, লিল্লাহে তাকবীর। তাহলে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির মাংস বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ওই উতবা সাইবা আবু লাহাব, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বললে, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ কর, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দেব। কথা বোঝেন নাই? মুসলমানরা আন্দোলনের মুখে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো,
আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম। আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার ভাইয়েরা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবক, নেইমার রোনালদো মেসির আদর্শ মানলে হবে না, ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূলের স্টাইলে চুলের কাটিং দিতে হবে। কথা বলেন, রাসূল হলেন আপনার আমার মডেল। কোন নায়ক, ক্রিকেটার, ফুটবলার মডেল হতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করা বন্ধ করলো। এজন্য বলতে চাই, নবীজির অপমানে যদি না কাঁদে আপনার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা সানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। কথা কয় না কে? নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উত্তল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শুনে যা, জেনে যা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো। তোর বাবা ব্যবসা আসেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের খোঁজ খবর নিত না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, মাইনা নেব, আমার বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক ভাই ইমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়া ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কিছু কোলাঙ্গারেরা মাঝে মাঝে নবীকে নিয়ে বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে গালি দেয়, কোরআনে লাথি মারে। যেই পাতে কোরআনে লাথি মারবে ওই পা কেটে ফেলে দেওয়া লাগবে, যেই হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝুলিয়ে রাখা লাগবে। কথা বলেন। আর যেই জবান দিয়ে নবীকে গালি দিবে, আমরা এদেশের সরকারের কাছে দাবি করব, যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে এই দেশের সর্বোচ্চ আইনে তাদের ফাঁসি কার্যকর করা লাগবে। তাহলেই আর আমার নবীকে অপমান করার জন্য কোন জালেম বেয়াদব কুলাঙ্গারের জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, একটার কথা বললে 1:30 বেজে গেছে বাজান। আর নয় জুমার রাত, ফজরের নামাজ আছে, জুমায় যেতে হবে। আপনাদের আর পেরেশানি দেব না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হবে বাজান, দোয়াটা কবুল হবে বাজান।
দোয়া করে দিলাম। কারো কিছু বলার নাই? রতন ভাই, হ্যাঁ? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। শোনেন, দোয়া করার আগে সব সময় দরুদ পড়বেন, তাহলে দোয়াটা কবুল হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধলেশ্বর জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৩১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আইবুল আলম সরকারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সিরাজি, হযরত মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহ মোহাম্মদ হযরত আলী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আদরের আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, মসজিদের আশেপাশে, কবরস্থানে, পুকুর পাড়ে, বাচ্চারে রাস্তার পাশে যত কবরবাসী আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও। কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও হে রব্বুল আলামিন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। গোপন গুনাহ গোপন রাইখা আমাদের মাফ করে দিও। তুমি রহমান, তুমি রহিম, ও আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া আল্লাহ, তোমার দয়ার সাগরের দিকে তাকায়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আমাদেরকে মাফ করে দেন। এই তাহাজ্জুদের সালাতের সময় দোয়া করি আল্লাহ, পৃথিবীর সব অফিস আদালতের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা এখন খোলা। আমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করে দাও, অপরাধগুলোকে মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানে ওলামা ইকরামদের কবুল করেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। জন্মসকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়
আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে নারী পুরুষ যারা ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে আদম হাওয়ার মতো আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি, জবানের ভুলে যদি কোনো কথা বলে থাকি, তোমার গোলামেরা যদি কষ্ট পায়, তারা যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দিও। আল্লাহ সূরা কাউসার থেকে যে তাফসীর যে আলোচনা হয়েছে, আল্লাহ বাস্তব জীবনের কথাগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করেন। এই মাদ্রাসার জন্য যারা যেভাবে দান করেছেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা আমার ভাইয়েরা দান করেছেন। আল্লাহ এই দিনের প্রতি দরদ, নবীর ঘর মাদ্রাসার প্রতি যে দরদ ভালোবাসা দেখাইলো, আল্লাহ কিয়ামতের কঠিন বিপদের দিনে তোমার আরশের নিচে এই দানবীরদেরকে ছায়া দান করি। আমার মা বোনেরা দান করেছে আল্লাহ লক্ষ লক্ষ টাকা। আল্লাহ বিল্ডিং করতেছে, মাদ্রাসার কাজ চলতেছে। আল্লাহ যতটুকু দরকার তোমার গায়েবী খাজানাদারের ব্যবস্থা করে দিও। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। মাদ্রাসার মহাতামিম হে রব্বুল আলামিন অনেক কষ্ট করেন, মেহনত করেন। আল্লাহ তোমার গোলাম মাওলানা মিজানুর রহমানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার মাদ্রাসার সেক্রেটারি শহীদুল ইসলাম মঞ্জু ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নাম না জানা অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যে যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। যে বাচ্চাদের মাথায় পাগড়ি পরানো হলো, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার আতিককে কবুল করেন, শাহাদতকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন। আল্লাহ এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল হয়, আল্লাহ তোমার কাছে এতটুকু চাওয়া, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয়। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছে, আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আর যদি সিরাজগঞ্জের মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আল্লাহ আমার একটা মাদ্রাসা আছে এতিমখানা, আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। মসজিদ কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি সারা দেশে, যে হাদিয়া পায় এগুলো দিয়ে আমার এগুলো করার স্বপ্ন আছে। আল্লাহ তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ যতদিন এই স্বপ্নগুলো পূরণ না হবে ততদিন পর্যন্ত মালাকুল মউত যেন আমাদের সামনে না আসে। হায় রব্বুল আলামিন, যখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।